ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি রুবিদি আপনার কাছে আসছি। আমরা এই ভোট প্রচারে মূলত বিজেপির নেতৃত্ব যারা এসেছে তাদেরকে খুব বেশি উন্নয়ন বিকাশের থেকেও সন্দেশখালী প্রসঙ্গে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কথা শুনেছি, কিন্তু ভিডিও নিয়ে একবারও তিনি মুখ খোলেননি। আবার মেরুকরণ নিয়েও কথা বলতে শুনেছি। আপনারা তো সংবাদপত্রে পত্রিকায় বিজ্ঞাপনও দিচ্ছেন, এমন অভিযোগও তৃণমূল নেত্রী মঞ্চ থেকে করেছেন। তাই ভোট বৈতরণী পার করতে গিয়ে আপনাদের প্রার্থীর মুখে যদি শীতলকুচির হুমকি না আসে, তাহলে এটা কি বাংলা অবাক হবে না? আপনি আরেকবার যদি দেখেন, আমি বলে দিচ্ছি, শীতলকুচির মতো ঘটনা ঘটাতে পারে এই কথা বলা হয়েছে। তার কারণ ওই ঘটনাটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির নির্দেশে ঘটানো হয়েছিল। এখনো তদন্ত চলছে বলে বেশি কিছু বলা যাবে না, কিন্তু এটার তদন্ত শেষ হওয়ার আগে আপনি না জানি না, এইটুকু পাবলিক ডোমেইনে আছে, হাইকোর্টে আছে, সেই জন্যই আমি এইটুকু বললাম। আর উন্নয়নের কথা বলছেন, এতই উন্নয়ন হয়েছে যে হাবিবপুরে 122 নম্বর বুথে ভোটাররা অনশনে বসেছে। রাস্তা, ব্রিজ, উন্নয়ন কিছুই নেই। তারা বলছে আমরা সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অনশনে থাকবো। সেই অনশনটা যতক্ষণ না ভোট শেষ হবে ততক্ষণ আমরা অনশনে থাকবো। উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে এরা সব এই সমস্ত বলছে। পশ্চিমবঙ্গে যতদূর আমার ধারণা তৃণমূল কংগ্রেসের প্রশাসন চলছে, তাহলে উন্নয়নটা নিশ্চয়ই, এই উন্নয়নটা নিশ্চয়ই বিজেপির বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হতে পারে না। তাই উন্নয়ন নিয়ে বেশি কথা বোধহয় এই রাজ্যে না বলাই ভালো। আর ভিডিও নিয়ে আপনি বলছেন সন্দেশখালীর ভিডিও যিনি ভিডিওটা যার নামে বলা হয়েছে যে ইনি ভিডিওটা করেছেন, তিনি নিজে নালিশ করেছেন যে এই ভিডিওটা ফেক, এটা আমার গলা নয়, এবং উনি এর এগেইনস্টে সিবিআই তদন্ত চেয়েছেন। উনিটাকে তাকে তো আপনারা এখন দলের সদস্যই মনে করছেন না। ভদ্রলোকের গঙ্গাধর কয়াল এই কথাটা উনি ইয়েতে করেছেন, সিবিআইতে নালিশ করেছেন যে এটা আমার কথাই নয়, এটা বিকৃত করা হয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে ভিডিওটা নিয়ে ভাইপো খুব চেঁচামেচি করছে, এই ভিডিওটা কেন ক্লিয়ারলি পুরো দিনের আলোয় দেখানো হয়নি? নামটা তো বলা হয়েছে, নাম যখন বলা হয়েছে তখন আইডেন্টিটি ডিসক্লোজ করা হয়েছে। যখন আইডেন্টিটি ডিসক্লোজই করা হলো, তাহলে উন্মুক্ত আলোয় কেন এটা করা হলো না? এটা কেন একটা নীল আলোয় একটা আবছা বেশ ভুতুরে পরিবেশ তৈরি করে করা হলো, সেটাই আমি বুঝতে পারছি না। এইগুলো না, এই যে ভিডিওগুলো এগুলো না ইয়েতে কোর্টগ্রাহ্য হবে না। কেন কোর্ট প্রথমেই বলবেন যে দিস ইজ নট ভেরি ক্লিয়ার। এই ক্লিয়ারনেসটা দরকার ছিল, যেটা অবশ্য ভাইপো পিসিমা ভাইপো কারোর মধ্যেই ক্লিয়ারনেসটা নেই, সেই জন্য ওরা এইগুলো নিয়েই নাচানাচি করবেন। আর যারা এই রাজ্যপালের বিরুদ্ধে এরকম নোংরা জঘন্য কমপ্লেন করতে পারেন এবং অভিযোগ আনতে পারেন, তাদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করাটাই আমার মনে হচ্ছে যে আমার অত্যন্ত ঠিক কাজ নয়। তবুও আমাদের দলের উদারতা, তারা আমাকে পাঠিয়েছেন বলে আমি এসেছি, কিন্তু এই কাজটা বোধহয় ঠিক হচ্ছে না। যারা এইভাবে করতে পারে, তারা এইটুকু জানে না যে রাজভবনের ইঞ্চিতে ইঞ্চিতে সিসি ক্যামেরা বসানো থাকে। কাজে কি হয়েছে না হয়েছে সেই সিসি ক্যামেরা আর তেই প্রমাণ হয়ে যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যিনি রাজ্যপাল এবং রাষ্ট্রপতি যতক্ষণ তারা এই পদে আছেন ততক্ষণ তাদের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা করা যায় না, এমনকি তদন্তও করা যায় না। এটা অবশ্য তৃণমূল জানে না। আমি বলছি, সেটাই বলছি, তৃণমূল কংগ্রেস তার দলদাস পুলিশকে বলেছে তদন্ত করো, কিন্তু ওদের বললাম তো, ওদের আসলে শিক্ষা দীক্ষাটা কম, ওরা জানেই না যে এর কোনো তদন্তই হতে পারে না। যার জন্য রাজ্যপাল খুব দায়িত্ব নিয়ে বলেছেন না, যেখানে এটা হচ্ছে তৃণমূলের স্বভাব। আমি কিন্তু তৃণমূল যখন কথা বলে তখন একটা কথা, সন্দেশখালীকে ডিফেন্ড করার জন্য রাজভবনের ঘটনাকে টেনে আনতে হচ্ছে বিজেপিকে টেনে আনতে হচ্ছে না, ডিফেন্ড করার জন্য সন্দেশখালী নয়, যিনি সন্দেশখালীতে যে মা বোনেদের উপর অত্যাচার করা হয়েছে
সেই অত্যাচারকে প্যাসিফাই করার জন্য তৃণমূলে রাজভবনে একটা সেটাই বলছে যে ঘটনাকে ফ্যাব্রিকেট করে সন্দেশখালী মানে তৃণমূল সন্দেশখালী ব্লুপ্রিন্ট কেন ফ্যাব্রিকেট করেছে, কেননা যে অভিযোগকারিনী তার মা ছিলেন এই তৃণমূলের প্রার্থী হিসেবে, তিনি পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন। বেশ, কাজে এটা ফ্যাব্রিকেশন আর কিছু না। বুঝতে পারলাম দিদি। বসুন্ধরা দেব, হ্যাঁ, আমি বলতে চাইছি ধরুন যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি তারা তো সংবিধানের থেকে অ্যাবসলিউট ইমিউনিটি পান, যে তাদের বিরুদ্ধে তদন্ত করা সম্ভব নয়, তাদের বিরুদ্ধে অনেক কিছু করা সম্ভব নয়। তাহলে রাজ্যপাল নিজে কেন এমন নির্দেশ দিয়েছেন রাজভবনের ভেতরের সমস্ত কর্মচারীকে যে কোনো রকম পুলিশ যদি কোনো রকম তদন্ত করতে আসে বা তাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে আসে, কোনো রকম সমন পাঠায়, তাকে এন্টারটেইন করা হবে না? তার মানে তার ইমিউনিটি নিয়ে বা তার ইমিউনিটির ভেতর থেকেও কোনো কিছু বেরিয়ে যেতে পারে বলে তার একটা ধারণা হয়েছে, সেই কারণে সে বিজ্ঞপ্তি জারি করেছে। উনি কি সংবিধান জানেন না? উনি কি ওনার নিজের কতখানি অ্যাবসলিউট ইমিউনিটি তার আছে সেটাতে উনি জানেন না? অভিযোগ করলেই যে অভিযোগ প্রমাণ করে সেটা তদন্ত করাটা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। আর উপরন্তু কথা হচ্ছে, রাজ্য পুলিশ সেই দায়িত্ব নেবে কেন যে ইমিউনিটি একজন সাংবিধানিক প্রধান পান, সেটাকে ভেঙে যদি পুলিশ সেখানে তদন্ত করতে যায়, অত বড় দায়িত্ব রাজ্য সরকারের উপর চলে আসবে। রাজ্য সরকার এত বড় দায়িত্ব নিতে যাবে কেন? পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি যেটা গতকালও এই বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা, সেটা নিয়েও কিন্তু তারা সরব হয়েছে। হ্যাঁ, আমি সেই বোমা উদ্ধারের ঘটনাটা আমি পড়ে যাচ্ছি। তুমি আমার কথাটা, আমার যুক্তিটা তুমি বোঝার চেষ্টা করো। একজন সাংবিধানিক প্রধান, তার অ্যাবসলিউট ইমিউনিটি আছে যে তার বিরুদ্ধে কোনো রকম মামলা করা, তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত করা সম্ভব না। এটা রাজ্য পুলিশও জানে, মানে রাজ্য সরকারও জানে, এবং রাজ্যপাল উনি নিজেও জানেন। এটা জানা সত্ত্বেও উনি কেন তার কর্মচারীদের এই রকম একটি নির্দেশ দেবেন? এটা অতিরিক্ত একটি সাবধানতা নেওয়া নয়? যদি ঘটনা নাই ঘটে থাকে তাহলে আমি কেন এই ধরনের অতিরিক্ত সাবধানতা নিতে যাব? আমার যে সাংবিধানিক ইমিউনিটিটা আছে আমি সেটার উপরে নির্ভর করে বসে থাকবো আর খেয়ে দিয়ে কাজ নেই? রাজ্য সরকারের তো জানা আছে যে তার রাজ্যপালকে কতখানি ইমিউনিটি দিতে হবে। বুঝলাম। সে কেন সেটা ভায়োলেট করে নিজের উপর সে বার্ডেনটা নিতে যাবে? প্রসঙ্গে আসি, আমরা ভোটের প্রসঙ্গে আসি। এই বোমা উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্য শাসক দলের কি দৃষ্টিভঙ্গি দিদি? হ্যাঁ, বোমা উদ্ধারের দেখুন একটা কথা বলছি, যেখানে যা হবে, প্রথম কথা, যেখানে বোমা পাওয়া যাচ্ছে, যেখানে যা হচ্ছে সমস্ত কিছু তৃণমূলের দোষ। তো সমস্ত কিছু তৃণমূলের দোষ, এর ভেতরে একটা পজিটিভিটি আছে। সেটা হচ্ছে এরকম, মানে অন্তত আমি তো এভাবে দেখি যে একটা অমনিপোটেন্স প্রেজেন্স তৃণমূলের পশ্চিমবঙ্গ সরকারের ভেতর আছে বা পশ্চিমবঙ্গের মানুষের ওপর আছে, এইরকম একটা দিক দেখা যাচ্ছে। আর সমস্ত কিছুর দায়িত্ব তৃণমূলের উপর দিলে হবে না। বোমার ওপর কি স্ট্যাম্প মেরে রেখেছিল যে তৃণমূল বোমা বানিয়েছে? যেখানে যত দুষ্কৃতি আছে, যত বদমাইশি হচ্ছে, যত লুম্পেন আছে, সব দায়িত্ব তৃণমূলের। যেখানে বোমা পাওয়া যাচ্ছে তৃণমূলের, যেখানে ভিডিও পাওয়া যাচ্ছে সেটা ফেক। কোনো উচ্চপদস্থ কোনো কর্তার যদি কোনো রকম দুর্নীতি বা কোনো রকম কোনো দুর্বলতা দেখা যায় কোনো মহিলার প্রতি, সেটার দায় তৃণমূলের। এটা কোন ধরনের পৃথিবী তৈরি করা হচ্ছে বা কোন ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে? সমস্ত দায় তৃণমূলের, আর সবাই খুব মানে ভালো হয়ে গেছে। আর পৃথিবীতে তো ক্রিমিনাল বলে একটা ঘটনা আছে, একটা কমিউনিটি আছে, একটা মানে বদমাইশ গোষ্ঠী আছে, তারা তো সবাই দলের লোক নয়। কেন তৃণমূল সরকার তাদের দায়িত্ব নিতে যাবে? আমি আসছি নজর রাখছি পরিস্থিতির দিকে।